অসুস্থ হতে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনি পাশে থাকলে ভালো থাকি। জাহাপনা, মেহরিমা, আপনি বাগানে আছেন শুনে চলে এলাম। বিরক্ত করলাম না তো? আমার একমাত্র মেয়ে এসেছে, বিরক্ত হব কেন? শাহজাদি, আপনাকে অনেক দিন দেখিনি, আসার পর থেকে দেখাও হয়নি। আমাকে একটু সময় দিচ্ছেন না? আমার সব সময় তোমার জন্য। কাল আমরা সবাই মিলে শিকার কুটিরে যাব, কিছুদিন ওখানেই থাকবো। আম্মা শুনলে খুব খুশি হবেন। নিগার বিশ্বস্ত না, বিশ্বাস করা যাবে না। আমি ভেবেছিলাম আপনার অনুগত। ও শুধু নিজের সুবিধা খুঁজে বেড়াচ্ছে। আজ ইব্রাহিম পাশার প্রাসাদে কেন গিয়েছিল? কিভাবে গেল ওখানে? কিরোজের সাথে যেতে দেখলাম। হ্যাঁ, নিশ্চয়ই হেতিজা সুলতানকে খবর জানাতে গেছে। তার মানে সে আমাদের সাথে প্রতারণা করছে। আদেশ করলে ওর ব্যবস্থা করব। হেরেমে ওর কোনো জায়গা নেই। বিয়ে দিয়ে বিদায় করবে, তবে যাওয়ার আগে ওকে বিয়ের উপহার অবশ্যই দেব। ওই কাজটা কি অসম্পূর্ণই থাকবে? ফিরোজে খাতুন। মুস্তাফা ভাই কেমন আছেন? কোনো খবর পেয়েছেন? ও নিরাপদে পৌঁছে গেছে। মেহমেদ মানিসায় যাওয়ার কথা বলছিল। হ্যাঁ ঠিক, নাতিকে দেখতে শীঘ্রই আমরা ওখানে যাব। শাহজাদি, আপনি জাহাপনার সাথে যান। আপনার মানিসা দেখার খুব ইচ্ছা বলছিলেন। তবে জাহাপনা যদি অনুমতি দেন। এখনো অনেক দেরি আছে, সময় হলে ভেবে দেখব। জাহাপনা, শাহজাদি। ইব্রাহিম, কোনো ঝামেলা হয়েছে? আজ আসার কথা ছিল। জাহাপনা, আপনাকে এবং আপনার পরিবারকে আজ রাতে দাওয়াত করতে এসেছি। বিশেষ করে হেতিজা সুলতানের ইচ্ছা আপনি আসবেন। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছিলে? কেন? এমন কেন ভাবছেন? মানিসা দেখতে চেয়েছি আমি। এই কথা বলে কি বোঝাতে চাইছিলে তুমি? না, আপনার জন্য। হ্যাঁ, তোমাকে আর ভালো সাজতে হবে না ফিরোজে। তোমার আসল রূপ দেখেছি। তো কি উপলক্ষে দাওয়াত করছো তোমরা? জাহাপনা, আপনি তো জানেনই শাহজাদি অনেকদিন ধরে অভিমান করেছিল আমার উপর। অবশেষে তার রাগ ভেঙেছে। ভালো, তোমরা সুখী হও। আমিন। এসে ভালো করেছো ইব্রাহিম। তোমার সাথে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা ছিল। রুস্তম আগাকে তেকে সঞ্জকের বিয়ে মোতায়েন করেছো তুমি। যে করেছি জাহাপনা, ওর একনিষ্ঠ সেবা সন্তোষজনক, পদোন্নতি তার প্রাপ্য। এত তাড়াহুড়ো কিসের? সময় হলে করতে। কিন্তু জাহাপনা, ওকে আমার এখানে প্রয়োজন। আমার অপরাধ কি শাহজাদি? জাহাপনাকে ভালোবাসাটাই ওনাকে হারানোর ভয় চুপ করে থাকা? আমার অনুভূতি আপনার বোঝা উচিত, কারণ আপনিও তাসলিজ আলীকে। মুখ বন্ধ করো। যদি তুমি এ কথা প্রকাশ করেছ, তাহলে মেরে ফেলবো। বোঝা গেছে? আমি কথা দিচ্ছি শাহজাদি, যাই হোক না কেন আমার প্রাণ গেলেও কাউকে বলবো না।
ইয়ানিস এফেন্দি, ভয় পাবেন না, আপনার ক্ষতি করতে আসেনি। কে তোমরা? আমার কাছে কি চাও? শাহজাদা আমাদের এখানে পাঠিয়েছেন। শাহজাদা পাঠিয়েছেন? হ্যাঁ, আপনার মেয়ে হেলেনাকে শাহজাদার দেখে ভালো লেগেছে। আপনার আপত্তি না থাকলে হেরেমে নিয়ে যেতে চান। আমাকে ক্ষমা করবেন, মেয়ের বাগদান হয়ে গেছে, কদিন পরে বিয়ে হবে। তাতে কি হয়েছে? বাগদান ভেঙে দিন। এটা সম্ভব না ফেন্দি, আমি কথা দিয়েছি আব্বাস আগা আমাকে মেরে ফেলবেন। কোথায় আব্বাস আগা? সব ভালো আগা? ভালো। শাহরুখানের সবচেয়ে সুন্দর মাদুর আছে, দেখতে চান? মাদুর দেখতে আসেনি, তুমি? আমি শুনলাম ইয়ানিস এফেন্দির কিছু ঋণ আছে। এখন নেই, মেয়ের সাথে বাগদান করে ঋণ মওকুফ করেছি। সামনেই বিয়ে, এ বিয়ে হবে না। তোমার অনুমতি নিতে হবে আমাকে। একটা কথা বললে গলা কেটে ফেলব। ও তোমাকে পছন্দ করে না, জোর করে বিয়েতে রাজি করিয়েছ। যা ঋণ দিয়েছ তার দ্বিগুণ আছে এখানে। বাগদান শেষ, এখন থেকে হেলেনা আর ওর পরিবারকে বিরক্ত করবে না, বুঝতে পেরেছ? আশা করি এই কথা মনে রাখবে আব্বাস আগা, না হলে প্রাণে মেরে ফেলবো। সুলতানা, মুস্তাফা কোথায়? দেখা করতে এসেছিলাম কিন্তু ও নেই। তিনি বাইরে গেছেন। সুলতানা, খাবার তৈরি হয়েছে, এখানে সাজিয়ে দিব। আমি পরে খাবো। অনিয়ম করা ঠিক না, খাওয়া দাওয়া না করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। অযথা ভেবো না। এটা কি? মনে হয় কোনো দাসী ফেলে গেছে। আমি আগেও মুস্তাফার কাছে এটা দেখেছি, মনে হচ্ছে কারো স্মৃতি। এই ওড়না কার, তাকে খুঁজে বের করতে হবে। জিপসুনের কথা মনে আছে তো? সাবধান থাকতে হবে, শাহজাদার সবকিছুর ব্যাপারে আমাকে জানতে হবে। বুঝেছি সুলতানা। বসে থাকলে চলবে না, কোথায় আছে খোঁজো, কথা বলো, এর একটা সমাধান বের হবে। ও বাড়ি চেনে, প্রয়োজন হলে আসবে, নাহলে ভাববো সব মিথ্যা। হেলেনা, অনেক দেখেছি কিন্তু তোমার মতো জেদি দেখিনি। হেলেনা, হেলেনা! বাবা, আবার কি হলো? অবিশ্বাস্য কাণ্ড হয়েছে। তোমার মা কোথায়? হেলেনি, হেলেনি! এতক্ষণে ফিরেছো, ডাকাডাকি কিসের? তাড়াতাড়ি এসো বলছি। এমন ঘটনা ঘটেছে, আব্বাস আগার ঋণ শোধ হয়েছে, শেষ, বাগদানও শেষ, বিয়ে দিব না ওর সাথে। মানে সত্যি? সত্যি হবে না? রিটা, যা হয় ভালোর জন্য হয়। এসব কি বলছো ইয়ানিস? কিভাবে শোধ করেছো? কোথায় পেয়েছো এত আছে? বাজার দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দুজন লোক এলেন। শাহজাদা মুস্তাফা ওদের পাঠিয়েছেন। শাহজাদা হেলেনাকে দেখে খুব পছন্দ করেছেন, হেরেমে নিতে চান।
শাহজাদা মানে? আব্বাস সাহেবের কোনো বিশ্বাস নেই, ওকে চোখে চোখে রাখতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন শাহজাদা, ওর উপর নজর রাখতে একজনকে পাঠিয়েছি, কখন আনতে হবে তাকে। আম্মা। মুস্তাফা, সুলতানা। এত দেরিতে ফিরেছ, খুব চিন্তা হচ্ছিল। কেন, কি হয়েছে আম্মা? অনুমতি দিন। আমাকে না জানিয়ে কোথাও যাবে না। ভালো করেই জানো তুমি তা কেন। হুররাম তোমার পেছনে লেগেছে, সাবধানে থাকতে হবে তোমার। আপনি এখন কি চাইছেন আম্মা? সারাদিন কামরায় বসে থাকবো? মুস্তাফা, আমার কথা শুনুন, হোক হুররাম সুলতান বা অন্য কোনো শত্রু, কারো এত সাহস নেই আমার ক্ষতি করে। বাবা, তবুও তোমার সাবধান হতে হবে। আম্মা, রুস্তম আগা জাহাপনার কাছে গিয়েছিল, আবারও অভিযোগ করেছে। জাহাপনা কিছু বলেছেন? বলেছেন ও আপাতত এখানেই থাকবে, আর নিয়ম অনুযায়ী আমাকে সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বলেছেন। ক্ষমা করবেন, আমার মনে হয় এটা তেমন কোনো সমস্যা না। রুস্তম আগাকে যেতে হবে মাত্রাচ্ছি, আজ না হয় কাল। আপনি এতটা বিরক্ত হচ্ছেন কেন? সামান্য এক নিরাহুর্ষে। আজ পর্যন্ত আমি মানুষ চিনতে ভুল করিনি, আর শত্রুকে চেনা মাত্রই শেষ করতে হয়। আর যদি আক্রমণের সুযোগ করে দাও, তখন কেউ বাঁচাতে আসবে না। ও জাহাপনার শত্রু। কিভাবে পাঠাবেন ওকে? জাহাপনা যদি বাধা দেন তাহলে? ওকে ভালোভাবেই বিদায় দিতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে সে ভালো কথায় রাজি হওয়ার মানুষ না। নিষেধ করেছিলাম না? কোন সাহসে এখানে এসেছো? কেউ দেখেনি পাশা। চলে যাও। তোমার মতো হরিণী চোখ নিয়ে এমন সুন্দর একটা ফুটফুটে মেয়ে হলে খুব ভালো হবে। নিগার, আপনি বলেছিলেন, মনে পড়েছে? নিগার, চলে যাও। আমি আপনার ইচ্ছা পূরণ করেছি পাশা, কিন্তু বাঁচাতে পারিনি। দেখার আগে, কোলে নেয়ার আগে ওকে মেরে ফেলেছেন। হেতিজা সুলতান মেরেছেন। সে আপনার সন্তান, তার শরীরে ছিল আপনার রক্ত। অবাক ব্যাপার, সন্তানের খুনির সাথে দিব্যি দিন কাটাচ্ছেন। কিভাবে থাকেন ওনার সাথে? কিভাবে সহ্য করেন?
তিনি আপনার সন্তানের খুনি। বাচ্চাটা মৃত হয়েছিল। যাচাই না করেই মেনে নিলেন? এ মিথ্যা বিশ্বাস হলো? চলে যাও নিগার, দূর হও, দূর হও। যাবো না, আপনি আসায় আমরা খুব খুশি হয়েছি। তোমার ওই সুন্দর হাসি মুখ দেখার জন্য আমি কি না এসে পারি হেঁটে যা? এতদিন পর আপনাদেরকে একসাথে দেখে অনেক ভালো লাগছে। আশা করি অতীত ভুলে এমন হাসি খুশি থাকবেন সবসময়। আমিন। আমিন। নিগার খাতুন, কেন এসেছ? আপনার সাথে জরুরি কথা আছে রুস্তম আগা। বলো। ভেতরে আসতে বলবেন না? সে আপনার সন্তান, তার শরীরে ছিল আপনার রক্ত। অবাক ব্যাপার, সন্তানের খুনির সাথে দিব্যি দিন কাটাচ্ছেন। কাল বাবার সাথে শিকার কুটিরে যাচ্ছি। যাবো না? তুমিও যাচ্ছ আমার সাথে? সন্তানদের নিয়ে একান্তে সময় কাটাতে চাই। সেটা খুব ভালো কথা। হুরাম, তুমি যাবে না? আম্মাও যাচ্ছেন সাথে। অনেকদিন একসাথে কোথাও যাই না, তাই না বাবা? জাহাপনা, অনুমতি থাকলে শাহজাদিকে একটা উপহার দিতে চাই। হে চাঁদমুখ, আমার জীবনের আলো শাহজাদি। অবশেষে কালো মেঘ কেটে গেছে। আমি যেখানেই থাকি না কেন, এই হৃদয়ের রাজত্ব শুধু তোমার। এই অসময়ে তুমি কেন এসেছো হাতুন? ইব্রাহিম পাশা আপনাকে পাঠিয়ে দিচ্ছেন, সে খবর জানেন? সবাই জানে।
সিদ্ধান্ত হয়ে গেছে। জাহাপনা এই সিদ্ধান্ত বাতিল করেছেন, তা জানেন কি? আপনাকে এখানেই থাকতে হবে। তুমি জানলে কিভাবে? আমি সামান্য দাসী নাগা। এই প্রাসাদের বহু ঘটনার সাক্ষী আমি। এখানকার অজস্র গোপন কথা আমার জানা আছে। আমার কাছে কি চাও? পাশা সিদ্ধান্ত অটল। আজ না হয় কাল পাঠিয়ে দিবেন। জানেন, আমার ভাগ্যটাও এমন, হেরেমের কোনো স্থান নেই। চলে যেতে হবে এখান থেকে। বিয়ে দিয়ে বিদায় করবেন আমাকে। তবে আমরা যদি হাত মেলাই, সব বাধা পেরিয়ে যাব। তখন ওরা সবাই হবে আমাদের হুকুমের গোলাম। কথাগুলো ভেবে দেখবেন। আমি আবার আসবো। কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আসলে আমি এটা আশা করিনি গুলফাম, কিন্তু সেদিন তোমার কথায় আমার জ্ঞান ফিরে এসেছে, বুঝতে পেরেছি। আমি সেজন্যই বলেছিলাম। চলো, জাহাপনা অপেক্ষা করছেন। শাহজাদি অভিনয় জানাতে এসেছি। খুব সুন্দর অভিনয়। অভিনয়? ইব্রাহিম পাশা এবং আপনি যে অভিনয় করলেন সেই লোক দেখানো ভালোবাসার অভিনয়। ওটা সত্যি বললাম। এখন থেকে অন্য কেউ আমাদের মাঝে দেয়াল হতে পারবে না। আপনার প্রাণপ্রিয় স্বামী একবার বলেছিলেন, যা সাধ্যে নেই তা বলা ঠিক না। বলে থাকলেও ভুল বলেনি, কারণ বড় কথা বলা তোমার বদ স্বভাব। কি বলেছিলে? জাহাপনার হৃদয়ে আমার ভালোবাসার মোহর আঁকা। আমিও তাই ধরে নিয়েছিলাম, তবে প্রাসাদে ফিরোজে হাতুন আসার আগে। ফিরোজে আজ আছে, কাল নেই। ওর মতো এক নগণ্য দাসীর জন্য যারা আমাকে অবজ্ঞা করে তারা হয় নীতিহীন না হয় বোকা। তোমার চেয়ে বেশি নীতিহীন কেউ না হররাম। কত দাসীকে খুন করেছ, আর আপনি নীতিবান। শাহজাদি মায়ের কাছ থেকে সন্তান ছিনিয়ে নিয়েছেন। আপনার কারণে নিগারের সন্তান মারা গেছে। অন্তত আল্লাহর ভয় হলেও এ কাজ থেকে বিরত থাকা উচিত ছিল। আপনি কখনোই শান্তি পাবেন না, কখনো না। কোথায় পেয়েছো এটা? হিজেলের সালেপে আমাকে উপহার দিয়েছিল জাহাপনা। তিৎসিয়ানো ভিজেল দিয়ে রাখা ছবি এটা। তিৎসিয়ানো ইতালীয় চিত্রকর। আমি জানি পাশা, ওনার মতো এমন পারদর্শী চিত্রকর খুব কম আছে। আর এই মহিলাকে? ওনার স্ত্রী? না শাহজাদি, ইনি জুলিয়া গঞ্জাগা, খুব প্রভাবশালী নারী। তাকেই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলা হয়ে থাকে। ইনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী? এ তো দেখছি আমার মা হুররাম সুলতানের তুলনায় কিছুই না, ঠিক না বাবা? হ্যাঁ ঠিক। শাহজাদা, আপনার যদি পছন্দ হয় আপনি নিয়ে যেতে পারেন। খুব পছন্দ হয়েছে পাশা। জাহাপনা? পছন্দ হলে নিয়ে নিতে পারো, কিন্তু নিয়ম তো জানো নিশ্চয়ই যে প্রাসাদে ছবি টাঙানো নিষেধ।
ভুলেও টাঙাতে যেও না, পরে কিন্তু এই নিয়ে মেয়েদের মধ্যে ঝামেলা বেঁধে যাবে। হরিরাম, চলো যাওয়া যাক। যেমন আপনার ইচ্ছা, জাহাপনা। জাহাপনা, এখনই যাচ্ছেন? হেঁটে যা। আজ রাতে আমার সত্যিই ভালো লেগেছে। সব সময় তোমাকে হাসি খুশি দেখতে চাই। দোয়া করবেন। এসো। শাহজাদা, কোন আদেশ? এসো তাশরিফ আলী, বসো। লজ্জা পেও না। তুমি কোথাকার? কোথায় জন্মেছ? আমি আলবেনীয় শাহজাদা ম্যানবুরি জন্মেছি। নরম্যান বংশীয় তুকাকিনসাদের ছেলে। আমার বংশের অনেকে বড় পাশা আর সুলতান জাদে ছিলেন। তোমার বংশ ভালো, তা বোঝা যায়। নিজের সম্পর্কে সব খুলে বলো। তুমি আমার সাথে থাকবে, তাই তোমার ব্যাপারে জানতে চাই। আমার সৌভাগ্য শাহজাদা। তোমার পাণ্ডুলিপি কোথায়? এখানে নিয়ে এসো, কবিতা শুনতে চাই। ক্ষমা করবেন শাহজাদা, পাণ্ডুলিপি ইস্তাম্বুলে রয়ে গেছে। আমি হঠাৎ তাড়াহুড়ো করে এসেছি। সময় করে নিয়ে এসো তাহলে। পাণ্ডুলিপি আমার কাছে, ভয় নেই, যত্ন করে রেখেছি। সব কবিতা পড়েছি, বেশ ভালো লেগেছে। প্রশংসা করার মতো, যা আমার মনেই গেঁথে গেছে। আজ ভালো লেগেছে। তুমি কি বলো? আমারও। যেন দুঃস্বপ্ন থেকে জেগেছি। এখন একটু স্বস্তি পাচ্ছি। সব সময় কাছে থেকো ইব্রাহিম, পাশে থেকো। মেয়েটা কিভাবে মরল? এটা কেমন প্রশ্ন? সত্যটা জানতে চাই। মনে সন্দেহ নিয়ে একসাথে থাকা সম্ভব না। উত্তর দাও। এর জন্য তুমি দায়ী? তুমি কি আদেশ দিয়েছিলে? এই ঘটনায় আমার কোনো হাত নেই ইব্রাহিম। তোমাকে আগেও বলেছি, মৃত জন্মেছিল। এসো।
বাদী, বিবাদী এবং সাক্ষী সবাই সামনে আসুক। আপনি ভেতরে আসুন। অভিযোগ তুমি করেছ? জি, আমি কাজী এফেন্দি। এই দুই বাচ্চা আমার মিষ্টির থালা চুরি করে বন্ধুরা সহ খেতে গিয়ে ধরা পড়েছে। আপনি এদের হাত কেটে দিন, যাতে অন্যরা তা দেখে শিক্ষা পায়। এই অভিযোগ সত্যি এফেন্দি? কাজী এফেন্দি, ক্ষমা করুন, আর কখনো করব না। গরম মিষ্টি ছিল, আমরা চেয়েছিলাম, দেননি। তোমরা কি অভিযোগ স্বীকার করছো? পয়সা ছিল না কাজী এফেন্দি, ক্ষুধা পেয়েছিল। ওরা অনুশোচনা প্রকাশ করছে, তুমি চাইলে ওদেরকে ক্ষমা করে দিতে পারো। অসম্ভব, আজ মিষ্টি চুরি করেছে, পরে হলে কি করবে আল্লাহই জানেন। চুরি হওয়া মালের দাম কত? 10 আসছে কাজী এফেন্দি। চুরির শাস্তি জরিমানা। মালের মূল্য বাবদ অন্তত 10 দিরহাম রৌপ্য মুদ্রা ধার্য হয়, যার মূল্য 45 আসছে। ইমাম মালিক, ইমাম শাফি আর ইমাম হানবেল বলেছেন এর জরিমানা 3 দিরহাম ধার্য হতে পারে। যেহেতু সব খোঁজ খবর নিয়ে এসেছো, তাহলে বলো দেখি 3 দিরহাম রৌপ্য মুদ্রায় কত আকচে হয়? 13 আকচে হয় কাজী এফেন্দি। হ্যাঁ, এই হিসেবেও 10 আকচের বেশি এফেন্দি। সামান্য মার জন্য ছোট শিশুদের হাত কাটার আর্জি পেশ করতে তোমার লজ্জা লাগলো না? কাজী এফেন্দি, আমি ওখান থেকে এখন থেকে মাল খোলা ফেলে রেখে গরিবদের মনে হাহাকার তুলবে না, তাহলে চাবুক পেটা করা হবে। লিখুন, নাবালক হওয়ার কারণে বাচ্চাদের উপর জরিমানা আরোপিত হলো। বাচ্চাদের অভিভাবক থাকলে খবর পাঠানো হোক। 10 আকচে জরিমানা আদায় করা হোক। যাও। এরপর আপনি আসুন। জেলিয়া হাতুনকে বিয়ে করেছি 7 বছর। এক প্রতিবেশী ওকে এই লোকের সাথে জেনা করতে দেখেছে। মিথ্যা কথা কাজী এফেন্দি। থামো, এখন না, পরে বলো। তাকে অনেকদিন থেকে চিনি, আমার বন্ধু, তাই বিশ্বাস করিনি। সবার মুখে একই কথা শুনছি। আমি বাড়ি থেকে বের হলেই এই লোক আমার বাড়িতে যায়। আমি এর একটা বিচার চাই, শরীয়ত অনুযায়ী পাথর মারা হোক। কোন সাক্ষী আছে? প্রতিবেশী আয়েশা হাতুন দেখেছেন, বাইরে অপেক্ষা করছেন। আয়েশা হাতুন, তুমি কি এদের জেনা করতে দেখেছ? একটা কাজে ওর বাড়ি গিয়েছিলাম, দরজা ধাক্কালাম, খোলেনি। শুনতে পাইনি ভেবে জানালা দিয়ে ডাকতে গেলাম, তখন দুজনকে এমন লজ্জাজনক অবস্থায় দেখলাম। আচ্ছা, তুমি ছাড়া আর কেউ কি দেখেছে? না, আমি একা ছিলাম। এ নিয়ে মহল্লায় কানাঘুষা চলছে বহুদিন, তাই আমি নিশ্চিত কিছু আছে। তোমার কি বক্তব্য? এ অসম্ভব কাজী এফেন্দি।
মিথ্যা অভিযোগ। জেলিহা খাতুন, অসম্ভব কাজী ফেন্দি। স্বামী তালাক দেওয়ার জন্য আয়শা খাতুন সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র বলছো, অথচ দেখো মহল্লার সবাই তোমাদের নিয়ে কানাঘুষা করছে। সবাই মিলে নিশ্চয়ই তোমার পেছনে লাগেনি। পাথর মারার আদেশ দিন সভ্যদের। শাস্তির জন্য 4 জন সাক্ষী লাগবে। তাছাড়া প্রকাশ্যে জেনার বিচার করতে হলে মানুষকে যথাযথ প্রমাণ দেখাতে হবে। এবং দেফলেতি আলিয়েতে পাথর মেরে হত্যা করা নিষেধ। মনে হচ্ছে জনাব, আপনি চাইছেন আমি এই সাম্রাজ্যের প্রচলিত আইনের বিরুদ্ধে রায় দেই। লিখুন কাতিব এফেন্দি, এই দুজনকে 100 ঘা চাবুক মারার আদেশ দেয়া হলো। 2 ঘা সমান 1 আকচে হলে 50 আকচে শাস্তির জরিমানা ধার্য করলাম। আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন? হে আল্লাহ! দাঁড়াও। বলুন আফিফা খাতুন। বিয়ে করতে আগ্রহী 2 জন পাত্র এসেছে। এসো আমার সাথে, ওরা তোমাকে দেখুক, তুমিও দেখো। চলো তাড়াতাড়ি। হঠাৎ এই প্রশ্নে রীতিমতো চমকে উঠেছি। মৃত জন্মেছিল বলেছি, কিন্তু আদৌ বিশ্বাস করেছে? হায় আল্লাহ। শাহজাদি, মনে হয় সত্যি কথা বলাই ভালো। বলে দিন। না, যদি ইব্রাহিম জানতে পারে বাচ্চা বেঁচে আছে, নিশ্চয়ই দেখতে চাইবে ওকে। আমি আর কষ্ট সইতে পারবো না গুলফাম। যদি কখনো উনি জেনে ফেলেন, তখন কি উত্তর দিবেন? এই কথাটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না, কখনো জানবেও না। ধাত্রী সহ বাচ্চার দেখাশোনা যে করছে, ওদের কথা মাথায় রাখবেন। কাউকে বলবো না, দুজনই আমার বিশ্বস্ত। ঠিক আছে, কিন্তু আমি শুধু আপনাকে সাবধান থাকতে বলছি। শাহজাদি, এটা অনেক বড় রহস্য। যদি কেউ এই ঘটনার সুযোগ নিয়ে আপনাকে বিরক্ত করতে শুরু করে, সবসময় এই ভয়ে থাকবেন। তার চেয়ে বরং পাশাকে ডেকে সব খুলে বলুন, ঝামেলা দূর হয়ে যাক। কি বলছো গুলফাম? ওই বাচ্চাকে আমি প্রাসাদে রাখবো না। আর তখন ইব্রাহিম ওকে একটা বাড়ি দেবে, নতুন পরিবার হবে। আমাকে ছাড়া অন্য পরিবার। আমি সেটা সহ্য করতে পারবো না। ইব্রাহিমের পরিবারে থাকবে শুধু আমার সন্তানরা আর আমি। শাহজাদি, গুলফাম খাতুন, কি ব্যাপার এত সকাল সকাল? কোনো ঝামেলা হয়নি তো? না, গুলফাম খাতুনের সাথে গল্প করছিলাম কাল রাতের দাওয়াত নিয়ে। এরা পাত্র? কেন পছন্দ হয়নি? দুজনই ভালো আয় করে, উপোস থাকতে হবে না। এদিকের জন ব্যবসায়ী, ওদিকের জন কৃষক। কৃষকের বউ মারা গেছে, 2টো বাচ্চা আছে লোকটার। আরেকজন এখনো অবিবাহিত, এদিনে বাজারে দোকান আছে, ভালো ব্যবসা করে, নিজের একটা বাড়ি আছে।
নিয়ম অনুযায়ী প্রাসাদে কাজ করে এমন কারোর সাথে বিয়ে হতে পারে না। নিয়ম কি তুমি শেখাবে আমাকে? হেতিজা সুলতান তোমাকে প্রাসাদে আর রাখতে চান না, দূরে পাঠিয়ে দিতে চান। একজনকে বেছে নাও এখনই, বলো কোনজন? তাহলে আপনার ইচ্ছা, যাকে পছন্দ করবেন তাকেই বিয়ে করব। আচ্ছা, আগা প্রাসাদে নিয়ে যাও ওকে। আসুন জাহাপনা, আপনি আমার বাড়ির আঙিনায় এসেছেন, এ আমার জন্য পরম সৌভাগ্য জাহাপনা। এই পৃথিবীর সুলতানের পদধূলি পেয়েছে এই মাটি। এখন এখানে মৃত্যু হলেও দুঃখ নেই। এই বাগানের অনেক প্রশংসা শুনেছি আবু সৌদ এফেন্দি, তাই ভাবলাম গিয়ে দেখে আসি। আপনি দিনে কয়টা সালিসের সুরাহা করেন? প্রতিদিন একই হয় না জাহাপনা, তবে দিনে 40টা পর্যন্ত মামলার সুরাহা করেছি। এত কাজ করার পর আপনি এই বাগানের পরিচর্যা করেন কিভাবে? দেখেই বোঝা যাচ্ছে খুব যত্ন করেন আপনি। জাহাপনা, এই বাগান হলো আমার পৃথিবী। এখানে এসে আমি শান্তির নিঃশ্বাস নিই, তা না হলে চারপাশের ঝামেলায় দম ফেলার সুযোগ কোথায় বলুন? জাহাপনা কোথায় গেছেন? আমি জানি না পাশা, ছদ্মবেশে গেছেন, তবে চিন্তা করেন না, ওনার সাথে রক্ষীদের পাঠানো হয়েছে। রুস্তম আগা, তেকের সানজাক মোতায়েন করার আদেশ এটা দেখতে পাচ্ছ? জানিয়ে অভিযোগ করেছ? অসম্ভব পাশা, অভিযোগ করিনি। আমি শুধু বিস্তারিত জানিয়ে জাহাপনার কাছে সময় চেয়েছি। আপাতত এই দায়িত্ব পালন করো, তবে আদেশনামা এটাই থাকবে, কারণ এখানে তোমার দিন শেষ। এখানে কেউ চিরস্থায়ী না পাশা। শাহজাদি, তুমি যেতে পারো। শাহজাদি, তুমি এখানে? ইব্রাহিম, কি হয়েছে? তেমন কিছু না, তুমি কেন এসেছো? আমি ভাতিজাদের সাথে দেখা করতে এসেছিলাম ইব্রাহিম। অনেকদিন ধরে একটা কথা ভাবছিলাম। সেদিন আপনার কথা শোনার পর মনে হলো যাকে খুঁজছিলাম সে আপনি। আস্তাগফিরুল্লাহ জাহাপনা। জানেন তো, শাসকদের রাজ্য জয়ের মতো রাজ্য শাসনের আইনও খুব গুরুত্বপূর্ণ। সুলতান এবুল ফেত মেহমেদ খান পূর্বপুরুষদের তৈরি আইন নতুন করে সংযোজন করেছেন। উনি হচ্ছেন এই বংশের একমাত্র ব্যক্তি যিনি প্রথম এই পদক্ষেপ নিয়েছেন। আপনি ভালো করেই জানেন এখন দেবলাতি আলিয়ের সীমানা বেড়েছে। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে। এই পরিবর্তনের সাথে তাল মেলানো জরুরি এবং গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের প্রচলিত আইন একেবারেই সময় উপযোগী নয় আবু সৌদ এফেন্দি। আপনার কি মনে হয়? জাহাপনা, একটু আগে একটা প্রশ্ন করেছিলেন, সারাদিন এত কাজ করেও এই বাগান দেখাশোনা করে কিভাবে? আসলে আমার কাজের সাথে বাগানের পরিচর্যার কোনো ধরনের পার্থক্য নেই জাহাপনা, কারণ এই ফুল গাছগুলো মানুষের মতো। যেমন পানি না পেলে গাছ শুকিয়ে যায়, তেমনি ন্যায় বিচার ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না।
তবে জরুরি হলো পরিমাণটা বোঝা। পানি কম দিলে গাছ শুকিয়ে যাবে, আবার বেশি দিলেও মরে যাবে। তাই নিয়ম মানতে হয়, যাবো না। এরপর থেকে দেখা হবে বুঝলো এফেন্দি। আপনি কানুননামা পড়তে থাকুন, যেখানে পরিবর্তন প্রয়োজন মনে হবে আমাকে জানাবেন। আপনার সাথে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে চাই আমি। যেমন আদেশ, যাবো না। যদি আপনার কোনো উপকার করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব।